আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 এর আজকে একটা লাস্ট সৃজনশীল। এটা আমি গত ক্লাসের ভিডিওটা একটু লং হয়ে যাওয়ার কারণে এটা আমি গত ক্লাসে দেখাতে পারিনি, ওই জন্য এটাকে আবার আলাদা করে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে সাধারণত বইয়ের অনুশীলনী 9.2 এর 30 নাম্বার ম্যাথ। এরকম অনুশীলনীর প্রশ্ন যেগুলো সৃজনশীল আকারে থাকে সেগুলো মাঝে মাঝে স্কুলের পরীক্ষায় হুবহু তুলে দেয়, তো জন্য আমি এটা করাই দিচ্ছি। এখানের মধ্যে আমাদের উদ্দীপকে দেওয়া আছে পি সমান সাইন থিটা, কিউ সমান কস থিটা এবং আর সমান যদি ট্যান থিটা হয়, এবং এখানে সাইন কস ট্যানের মধ্যে যে থিটাটা আছে সেই থিটার মান যদি সূক্ষ্মকোণ হয়। সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট। যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আমাদের এই তিনটা প্রমাণ করতে বলছে। আমরা যদি আমাদের প্রথম অর্থাৎ ক নাম্বার ম্যাথের ক্ষেত্রে দেখি তাহলে আমাদের বলছে যে আর সমান √3 হোল ইনভার্স 1 হলে থিটার মান কত দেওয়া আছে। আর সমান 3 হোল ইনভার্স 1, এখানে একটা রুট দেওয়া আছে। আমাদের আর এর মান দেওয়া আছে tan থিটা। তাহলে আমরা এখানে কি দেখতেছি? আমরা দেখতেছি tan থিটা সমান 3 হোল ইনভার্স 1, এটা রুটের মধ্যে আছে। আমরা যদি এখানে রুটটাকে তোলার জন্য উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে tan স্কয়ার থিটা সমান √3 হোল ইনভার্স 1, এটার উপরে স্কয়ার, তো স্কয়ার রুট কাটাকাটি যাবে। যদি স্কয়ার রুট কাটাকাটি যায় তাহলে এখানে শুধু ভিতরের জিনিসটাই থাকে। তো এটার মান হচ্ছে 1/3। তাহলে আমরা এখানে কত পাইছি? আমরা পাইছি tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1/3, tan থিটা সমান √1/3 বা 1/√3। আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমাদের বলছে থিটার মান বের করতে, তাহলে থিটা সমান হবে 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথের অ্যান্সার। আমাদের প্রশ্নের মধ্যে ছিল সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা সমান যেরকম দেওয়া আছে এখানের মধ্যে, যদি সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ এবং ট্যান থিটা সমান আর হয়, আমাদের বলছিল আর সমান এটা হলে থিটার মান বের করতে। আমাদের এখানে সাইন কস ট্যান এই তিনটার মধ্যে থিটার যে মান হবে, থিটার মানটা সবসময় সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে ছোট হবে। তাহলে আমরা প্রথমে আর এর মান বের করছি। আমরা এখানে আর এর মান পাইছি 30 ডিগ্রি, এটা অবশ্যই 90 ডিগ্রি চেয়ে ছোট, অর্থাৎ সূক্ষ্মকোণ। তো জন্য এটা আমাদের যে শর্ত আছে সেই শর্তটা পূরণ করছে। আমাদের শর্তটা কি ছিল? আমাদের শর্তটা ছিল থিটার মান হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে ছোট। আমাদের ক নাম্বার ম্যাথ শেষ। এবার যদি আমরা খ নাম্বার ম্যাথে যাই, আমাদের খ নাম্বার ম্যাথে বলছে যে পি প্লাস কিউ সমান √2 দেওয়া আছে। পি প্লাস কিউ সমান √2 দেওয়া আছে, যেখানে পি সমান হচ্ছে সাইন থিটা আর কিউ সমান হচ্ছে কস থিটা। তো আমাদের দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে √2। আমরা এখান থেকে থিটার মান বের করব। তাহলে আমরা জানি সাইন থিটা সমান √2 মাইনাস কস থিটা লেখা যায়। আবার যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে হবে সাইন স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ হবে। আমরা এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করছি। আমরা এখানে দেখতেছি যে আমাদের এই লাইনের মধ্যে সাইনও আছে কজও আছে, তবে সাইনের উপরে স্কোয়ার আছে কিন্তু কসটা সিঙ্গেল আছে। কজের উপরে স্কোয়ার থাকলেও এদিকে আমরা কস সিঙ্গেল দেখতেছি। আমরা সব সময় চেষ্টা করব যেটা সিঙ্গেল থাকবে সেটাতে রূপান্তর করা। এখানে যেহেতু কস সিঙ্গেল আছে ওই জন্য আমরা সাইনটাকে কজে রূপান্তর করব। আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এটাকে চাইলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলাতে পারি।
আমাদের খ নাম্বার মেতে বলছে পি প্লাস কিউ সমান যদি √2 হয় তাহলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে আমাদের যেটা দেওয়া আছে পি প্লাস কিউ সমান √2, আমরা সেখানে দেওয়া আছে দিয়ে পি প্লাস কিউ সমান √2 লিখছি। এখানে আবার পি এর জায়গায় সাইন থিটা আর কিউ এর জায়গায় কস থিটা বসাইছি, বসানোর পর আমরা ফাইনালি পাইছি কস থিটা প্লাস সাইন থিটা সমান হচ্ছে √2। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এরকম একটা লাইন পাইছি। এটাকে চাইলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলাতে পারি, তো আমরা এখানে সূত্রে ফেলাইছি। ফেলানোর পর আমরা ফাইনালি পাইছি cos থিটা সমান 1/√2। আমরা জানি cos 45 ডিগ্রি মান 1/√2, তাহলে দোনো দিক থেকে যদি cos চলে যায় তাহলে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলছিল? আমাদের প্রমাণ করতে বলছিল পি প্লাস কিউ সমান হচ্ছে 45 ডিগ্রি। না, আমাদের প্রমাণ করতে বলছিল থিটার মান 45 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান যে 45 ডিগ্রি সেটা প্রমাণ করে দিয়েছি, ওই জন্য আমরা লিখে দিব প্রমাণিত। এটা হচ্ছে আমাদের গ নাম্বার ম্যাথ। আমাদের গ নাম্বার ম্যাথে বলছে 7p² প্লাস 3q² ইজ ইকাল টু যদি 4 হয় তাহলে দেখাতে tan থিটা সমান 1/√3, যেখানে p সমান হচ্ছে সাইন থিটা, q সমান হচ্ছে cos থিটা। তাহলে আমাদের দেওয়া আছে 7p² প্লাস 3q² ইজ ইকাল টু 4। আমরা p এর জায়গায় বসাবো সাইন, q এর জায়গায় বসাবো cos। আমরা যদি সাইনটাকে যদি আমরা কজে রূপান্তর করি তাহলে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আমরা এখানে পাইছি cos থিটা সমান √3/2। আমরা জানি sin 60 ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা দোনো দিক থেকে যদি cos বাদ দিই তাহলে আমাদের থিটার মান কত আসতেছে? আমাদের থিটার মান আসছে 30 ডিগ্রি। আমাদের গ নাম্বার ম্যাথের মধ্যে বলছিল যে 7p² প্লাস 3q² ইজ ইকাল টু যদি 4 হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যে tan থিটা সমান 1/√3। তাহলে আমরা এখানের মধ্যে যেটা দেওয়া আছে সেটা ধরে ম্যাথ করা শুরু করছি, যেখানে p সমান সাইন থিটা, q সমান cos থিটা। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে থিটার মান বের করছি। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে দোনো দিক দিয়ে যদি cos চলে যায় তাহলে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। আমরা পাইছি থিটার মান 30 ডিগ্রি। আমাদের দেখাতে বলছে tan থিটা সমান 1/√3। আমরা জানি tan থিটা আর এখানে থিটার মান কত? থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তো tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আমাদের দেখাতে বলছিল tan থিটা সমান 1/√3। আমরা tan থিটা সমান 1/√3 দেখাই দিছি, ওই জন্য আমরা এখানে নিচে দিয়ে লিখে দিব দেখানো হলো।